বাংলাদেশে কাজের অভাব, না খেয়ে দিন যাপন করতে হয়, তাই নিরুপায় হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশের হাতে আটক 4 বাংলাদেশি নাগরিকের এমনটাই বক্তব্য। জানা গেছে, শনিবার 7 সকালে ধর্মনগর স্টেশন রোডে পুলিশের পেট্রোলিং চলাকালীন সময় ওই এলাকার এলআইসি অফিসের সামনে সন্দেহজনকভাবে 4 জন লোককে ঘোরাফেরা করতে দেখতে পায় কর্তব্যরত পুলিশ। তখন পুলিশ তাদের দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চালালে তারা প্রথমে পাশ কেটে গেলেও পরে জানায় তারা বাংলাদেশি নাগরিক, অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। পরে পুলিশ 4 জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান, ধৃতদের মাঝে 2 জন পুরুষ ও 2 জন মহিলা রয়েছে। ধৃতরা যথাক্রমে মোহাম্মদ হানিফ, মোহাম্মদ ইউসুফ আলী, মহিলা পারুল বেগম ও জাসমিন আক্তার। সকলের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লংতরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লংতরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লংতরাই বেশ। লংতরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লংতরাই বেশ, আহা লংতরাই বেশ। তারা সকলেই দালাল মারফত কৈলাসহর সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। দালাল তাদের ট্রেনের টিকিট কেটে ব্যাঙ্গালোরে পাঠানোর কথা ছিল। তারা জানিয়েছে, বাংলাদেশে কাজ ও খাদ্যের অভাব, না খেয়ে দিন যাপন করতে হচ্ছিল, তাই পেটের তাগিদে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। পাশাপাশি স্থানীয় থানার পুলিশ পাসপোর্ট একটে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এদিনই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে পুলিশ। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ন্যাশন লাইভ বাংলা। হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। সকালবেলায় আমাদের রেগুলার মোবাইল করার সময় ধর্মনগর স্টেশন রোডে এলআইসি অফিসের সংলগ্ন 4 জন লোককে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়। তো তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে 2 জন পুরুষ, মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ ইউনুস, আর 2 জন মহিলা। তারা কোথা থেকে, কোন বর্ডার থেকে ভারতে প্রবেশ করেছে জানা গেছে? তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেছে তারা কৈলাসহর বর্ডার দিয়ে এসেছে এবং ত্রিপুরার বাইরে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য তারা এদিক দিয়ে যাচ্ছিল।